জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ১০ই এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৩শে এপ্রিলের মধ্যে দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে এই ৬টি রাশির জীবনে নিয়ে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি ভাগ্যবান যেই ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই ৬টি রাশির বিষয়টা একটু জেনে নেই। দেখুন এই ৬টি রাশি কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি। তাই বিশেষ করে ৬টি রাশির মধ্যে ১ম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১০ই এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৩শে এপ্রিলের মধ্যে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির প্রতিচিহ্ন নন্দী মহারাজ, অর্থাৎ বৃষ রাশির সিম্বল কিন্তু নন্দী মহারাজ, মহাদেবের বাহন নন্দী মহারাজ। তাই এক কথাতে বলা যেতে পারে বিশ্বরাশির জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। তাছাড়া ১৩ই এপ্রিল কিন্তু চড়ক পুজো এবং নীল পুজো। তাই মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের এই সময় চলাকালীন আপনাদের একাধিক জায়গার থেকে, নানা জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। যেই শুভ খবরগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজন এবং দরকার ছিল। আপনি এই খবরের জন্য অনেক দিনের চেষ্টা করেছেন, আশা করেছিলেন। কোনো ক্ষেত্রে আপনি কিন্তু পরিশ্রমও করেছিলেন। কিন্তু পরিশ্রমের ফল আপনি পান নাই। এবার কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদে আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন। এবং এই সময় কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। যদি আপনার পরিবারে অশান্তি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। জমি জায়গা নিয়ে যদি ভাই বা দিদির সঙ্গে, পিতার সঙ্গে মনোমালিন্য থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। অর্থাৎ যেই বিষয়গুলো নিয়ে আপনার সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান স্বয়ং মহাদেবই কিন্তু করতে চলেছে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে সুযোগ পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ২য় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১০ই এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৩শে এপ্রিলের মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হবে, আশা পূর্ণ হবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক আশা করেছিলেন, আপনি পরিশ্রম করেছিলেন, এইবার কিন্তু পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, মহাদেবের কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। কেননা ১৩ই এপ্রিল চড়ক পুজো এবং নীল পুজো, স্বয়ং মহাদেব আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্যবান করতে চলেছে। তাই শুধু আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এক কথাতে বলা যেতে পারে গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ১০ই এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৩শে এপ্রিলের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। কেননা কর্কট রাশি মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি। সর্বদাই মহাদেব কিন্তু কর্কট রাশিকে রক্ষা করে থাকে। হয়তো আপনি টের পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তাই আপনাদের সুসময় কিন্তু অপেক্ষা করছে। তাই বিশেষ করে আপনাদের যেকোনো না হওয়া কাজগুলো কিন্তু এবার হতে চলেছে। শুধুমাত্র আপনারা সাহস করে সেই কাজগুলো শুরু করুন। কঠিন হলেও সেই কাজগুলো কিন্তু অল্প সময়ে কমপ্লিট করতে পারবেন এবং প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার শত্রু নাশ, সন্তান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করবে না। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো, আশাগুলো, টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল
10ই এপ্রিল বৃহস্পতিবার থেকে 23শে এপ্রিলের মধ্যে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি। সর্বদাই মহাদেব কিন্তু এদেরকে রক্ষা করে থাকে। তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। যেই কাজগুলো আপনি প্রচুর আশা করেছিলেন, চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, এবার কিন্তু পরিশ্রমের ফলস্বরূপ আপনি পেতে চলেছেন। তাছাড়া 13ই এপ্রিল কিন্তু চড়ক পুজো, নীল পুজো। তাই মহাদেবের কৃপায় আপনি কিন্তু এই সময়টা যেই কাজগুলো নিয়ে আপনি চিন্তা করেছিলেন, টেনশন করেছিলেন, দুশ্চিন্তা করেছিলেন, এইবার কিন্তু সেই বিষয়গুলো আপনি হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। মহাদেব আপনার জন্য কী নিয়ে আসতে চলেছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে, জমি জায়গায় সমস্যা থাকলে মিটে যাবে, নিজস্ব বাড়ি গাড়ির মালিক আপনি হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে লাভ আর লাভ। আপনার জীবনের মোড় কিন্তু ঘুরতে চলেছে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলেছে। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুগ্রহ রয়েছে, অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ব্যবসার মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, এমনকি পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও পেতে পারেন। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। সময় কিন্তু আপনার পক্ষেই থাকবে। পঞ্চম নম্বর ভাগ্যমান হচ্ছে তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই এপ্রিল বৃহস্পতিবার থেকে 23শে এপ্রিলের মধ্যে আপনাদের জীবন আসবে মহাপরিবর্তন মহাদেবের কৃপা আশীর্বাদে। আপনি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনার যদি বিষয় সম্পত্তি নিয়ে কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। স্বয়ং মহাদেব আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে আপনার সুখ শান্তি সমৃদ্ধি আপনারা পেতে চলেছেন। আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন মহাদেবের কৃপা আশীর্বাদে। তাই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। আপনার জীবনে আসবে পরিবর্তন, যা নাকি বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, অত্যন্ত প্রিয় রাশি বৃশ্চিক রাশি মহাদেবের। তাই আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, 10ই এপ্রিল বৃহস্পতিবার থেকে 23শে এপ্রিলের মধ্যে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, স্বামী স্ত্রীর মধ্যেও খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে এই সময় চলাকালীন গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন, রাজ করতে চলেছেন আপনারা। এইবার আমি এই 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে শুধুমাত্র একটি বিষয় বলবো। দেখুন বন্ধুরা, 13ই এপ্রিল চড়ক পুজো, নীল পুজো, বছরের শ্রেষ্ঠ দিন। চড়ক পুজোর দিন আপনি মহাদেবের নামে উপোস থাকুন এবং আপনার মনের আশা জানান, আপনার সমস্যা জানান, কী অবস্থায় আপনি রয়েছেন বলুন। কেননা আপনারা 6 রাশি কিন্তু মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি। আপনাদের সর্বদাই মহাদেব কিন্তু নিয়ন্ত্রণ করে এবং বিশেষ করে মহাদেবের উদ্দেশ্য করে আকন্দ ফুল দিয়ে পুজো করুন। সঙ্গে নীলকণ্ঠ ফুল আপনাকে নিতেই হবে এবং ধুতরা ফুল 3টা ফুল আপনাকে নিতে হবে এবং বেলপাতা। দেখুন আপনার জীবনে যা ঘটবে অকল্পনীয়, আপনারা কোনোদিন কল্পনা করতে পারেননি। তবে নিয়ম নিষ্ঠা বিশ্বাস ভক্তি করে যদি আপনি করতে পারেন, যদি 100% নিয়ম নিষ্ঠাভাবে শিবের আরাধনা করতে পারেন, শিবের পূজা করতে পারেন, শিব আপনাকে 101% শুভত্বগুলো আপনার জীবনে নিয়ে আসবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।